গত ৭ থেকে ১০ মে যেন ছিল ৪ দিনের রুদ্ধশ্বাস এক যুদ্ধ ট্রেলার। পেহেলগামে হামলা, নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, আকাশপথে যুদ্ধ। বেশিরভাগ মানুষই ভেবেছিল এটা ছিল ভারত বনাম পাকিস্তানের চিরাচরিত সংঘর্ষ, কিন্তু বাস্তবতা আরও গভীর। এই যুদ্ধে পাকিস্তানের পেছনে ছিল চীন আর ভারতের পেছনে ছিল যুক্তরাষ্ট্র। এ যেন ভারত পাকিস্তান নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এক প্রক্সি ওয়ার। আর এই গোপন ছায়াযুদ্ধের সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। ভারত পাকিস্তানের মুখোশের আড়ালে কি ছিল এই প্রক্সি যুদ্ধের আসল খেলা? যেখানে কুয়াশা ঘন হয় সেখানে সূর্যের আলো ঢুকতে সময় লাগে, আর সেই সুযোগেই শিকার করে ধূর্ত শিকারী। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর সীমান্তে উত্তেজনা উঠে চরমে। ৪ দিন ধরে ভারী গোলাবর্ষণ, যুদ্ধ বিমান, ড্রোন হামলা, সব মিলিয়ে পুরো পরিস্থিতি ছিল এক ভয়ানক যুদ্ধের আলামতের মতো। প্রতি মুহূর্তেই ছিল পারমাণবিক যুদ্ধের শঙ্কা। কিন্তু যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, পাকিস্তানের এত আধুনিক অস্ত্র কোথা থেকে এলো? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের ব্যবহৃত অস্ত্রের বেশিরভাগই চীনের তৈরি। জেটেন, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সবকিছুই চীনের সরবরাহ। আর এই যুদ্ধেই পাকিস্তানের জেটেন যুদ্ধ বিমান ভারতীয় বেশ কয়েকটি ফাইটার জেট ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল ভারতের গর্ব ফরাসি রাফাল। ভারত এখনো এই বিষয় স্বীকার না করলেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেছেন। আর এখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক শক্তির এক মুখোমুখি অবস্থানের। এদিকে কাশ্মীরের পেহেলগামের এই পুরো বিষয়টিতে সরাসরি নজর রেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কারণ পাকিস্তান তাদের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। এই ব্যাপারটা পরিষ্কারভাবে বলেছেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সদানন্দ ধুমে। তিনি জানান, চীন তাদের মিত্রদের অপমানিত হতে দিতে চায় না। পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধন ২০ বছরেরও বেশি পুরনো। আর উল্টো দিকে ভারত যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধ সাথী। বলে রাখা ভালো, গত ২ দশকে ভারত যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক ভয়ানক গভীর হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক আলেকজান্ডার নীল জানান, কাশ্মীর সংঘর্ষ চীনের জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। তারা এখন আকাশ থেকে স্যাটেলাইট, মহাসাগরে নৌবহর, এমনকি সীমান্তে সেনা গতিবিধিও এক নজরে পর্যবেক্ষণ করছে। এক কথায় পাকিস্তানের কাঁধে চীন বসিয়ে রেখেছে নিজস্ব দূরবীক্ষণ যন্ত্র, যা দিয়ে চীন শুধু ভারতকেই নয়, পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের আচরণও। অন্যদিকে মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি এবং ইসরায়েলি সরকারের সাবেক সন্ত্রাসবাদ দমন উপদেষ্টা ইগাল কারমন জানান, ভারত পাকিস্তানের এই যুদ্ধ তীব্র হলে শুধু ভারত পাকিস্তান নয়, বরং আফগানিস্তান, ইরান, এমনকি বেলুচিস্তানও প্রভাবিত হতে পারত। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যুদ্ধের অভিঘাতে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন জোরালো হতে পারে, যার সরাসরি ধাক্কা খাবে চীনের বেল্ট অফ রোড ইনিশিয়েটিভ প্রকল্পের গাদার বন্দরের বিশাল বিনিয়োগ। কিন্তু প্রশ্ন হলো, তাতে চীনের লাভ কি? উত্তর পরিষ্কার, আর তা হলো চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং আগ্রাসী কৌশলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর পাকিস্তান এই লড়াইয়ে চীনের অগ্রবর্তী ঢাল। অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা এই সংঘর্ষকে করেছে আরও জটিল। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ম্যাক্স আব্রাহাম স্পষ্ট করে বলেন, ভারত পাকিস্তান সংঘাত প্রকৃতপক্ষে চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতারই নতুন রূপ। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ২ পারমাণবিক শক্তিধর দেশের এই যুদ্ধ দেখিয়ে দিল, ভারত ও পাকিস্তান এখন কেবল নামমাত্র পক্ষ, কিন্তু এই যুদ্ধের মূল খেলোয়াড় চীন ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ভূস্বর্গ খ্যাত কাশ্মীর যেন হয়ে উঠেছে একটি ভূরাজনৈতিক দাবার ছক, যেখানে সব চাল চালছে বেইজিং আর ওয়াশিংটন। এই প্রক্সি ওয়ারের বাস্তবতা খুব স্পষ্ট, আর তা হলো, পাকিস্তান শুধু প্রতিরোধ করেনি, বরং চীনের প্রযুক্তি ও সহায়তা প্রতিপক্ষকে চাপেও ফেলেছে। শুধু তাই নয়, পাকিস্তানের মাধ্যমে চীনের এই সমরাস্ত্রে ভারতকে নাস্তানাবুদ করে মাত্র ৪ দিনেই বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করেছে। এতে ভারত যুক্তরাষ্ট্র জোটের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যখন তারা প্রকাশ্যে নিজেদের কোনো বিমান হারানোর সত্যতা স্বীকারই করতে পারছে না।
এই অবস্থায় পশ্চিমা কূটনীতিকরা বুঝে গেছেন চীন পাকিস্তান জোটকে উপেক্ষা করা মানে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় প্রভাব হারানো। আর চীনের নেতৃত্বে গঠিত এশীয় ফ্রন্ট শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও এখন ভয়ঙ্কর পরিণতির বার্তা বহন করছে। কাজী অহনা, নিউজ 24।